সিনেপ্লেক্সে যেদিন থেকে প্রিন্স এসেছে হল থেকে মানুষ বলেছে যে প্রিন্স 2 চাই। নিশ্চয়ই সেটা আরো ভালো করে কাজ হবে। আমি হায়াতকে দেখেছি, আমি কাছ থেকে দেখেছি, অনেক ভালো ছেলে, ট্যালেন্টেড। দেখো, এটা আমরাই বুঝে গেছি। আমার প্রথম কোনো সিনেমা যেটার আমার শুট করতে হয়েছে ঈদের আগের দিন পর্যন্ত, গান শুট করতে হয়েছে, এই ম্যাডামের সাথে এই গান শুট করতে হয়েছে ঈদের মাত্র বাকি একদিন, গান রিলিজ হবে কি এইভাবেই, মানে এইরকমভাবে শুট করতে হয়েছে। তারপরে যে ম্যাডামের সাথে গান করছি, এই পরিগানের সময় হলে কি হয়েছে যে ভাই একদিনে কিন্তু শিফটে গান নামাতে হবে। কারণটা কি? টাইম তো নেই, গান তো রিলিজ তো করতে হবে। তো একদিনের গান, ম্যাডামের গান তো ম্যাডাম তো করেই হয়ে গেছে। ব্যক্তি শাকিব খান, তারকা শাকিব খানকে শুধু একটা কথাই বলে যে কারণ একটা জিনিস বলি যে আমার দেশ অনেক গরিব দেশ, ছোট্ট দেশ। মনের দিক থেকে না, কিন্তু মনের দিক থেকে না। হ্যাঁ, বাট আমি এইটুকু বিলিভ করি যে আমার দেশে ব্যক্তি শাকিব খান, তারকা শাকিব খান, যে আমার দেশে একজন শাকিব খান আছে, সেটা আমি খুব প্রাউড করি। এবং আমি আমার দেশের শাকিব খানকে আরো পুশ করতে চাই যে আপনি আরো করে চান। এখন নতুন গভর্নমেন্ট এসেছে, আমি তাদের কাছেও বলতে চাই যে বিগত গভর্নমেন্টের কথা ভুলে যান, আপনাদের কাছে তো প্রত্যাশা অনেক, মানুষের আশা অনেক। সিনেমা নিয়ে আপনারাও কাজ করেন, আপনারা শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে ভাববেন না যে নাচে গানে ভরপুর একটা বিনোদনের। একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সিনেমা কিন্তু আপনার কৃষ্টি কালচারকে পুরো বিশ্বে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে সিনেমা। সো এটার দিকে ধ্যান দিন, আদারওয়াইজ আপনার জাতির মেরুদণ্ড শক্তভাবে গড়ে উঠবে। গভর্নমেন্টের কাছে আমিও এইটা চাইনা। আর আমি তো আর ব্যক্তি শাকিব খান আর বললেন যে তারকা শাকিব খান একসাথে ভালোবাসি। রাত 12টা বাজে দাঁড়িয়ে আছে, কিছু একটা জিনিস তো এই ম্যাডামকে বলার, এই ম্যাডামকে ঈদের আগের দিন মতো শুটিংই করতে হয়েছে। তারপরে এত খারাপ হয়েছে এটা বলতে পারি। ইনফ্যাক্ট এমন কোনো ব্যাপারটা ছিল না কি যে দেখো, আমার কাছে এমন ব্যাপার ছিল, আমি শুনতে পাচ্ছিলাম যে ভাই ঠিক আছে, আমি নয় 5 দিন ঘুরতে পারলাম না, ম্যাডাম নয় বা হায়াত নয় 5 দিন মাল্টিপ্লেক্সে ঘুরতে পারলাম না, 5 দিনের সবচেয়ে ভালো কে ছিল? ওটাই ছিল না। দ্যাট মিনস হচ্ছে আসলে বড় সিনেমা দরকার। আমার সিনেমার প্রমোশন আমি করি না, আমার সিনেমার প্রমোশন সাকিবিয়ানসরাই করে। সেটা প্রমোশন কিন্তু করি ডে 1 থেকে। আমার সাথে দেখো, রকস্টার কিছুই হয়নি, মাত্র পোস্টার ছেড়েছে, প্রমোশন কিন্তু চলছে। এটা বলতে পারবে না যে প্রমোশন হয়নি, প্রমোশন হচ্ছে। অবশ্যই আমার প্রত্যাশা অনেক বেশি ছিল, যেটা শাকিব ভাই বললো যে সময় বা সব কিছু মিলে হয়তো মানে প্রত্যাশা অনুযায়ী হয়নি, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করছি ভবিষ্যতে যখন আরও ভালো অপরচুনিটি পাবো, আরও ভালোভাবে জ্বালা ধরিয়ে দিয়েছ, আরও ভালোভাবে কাজ করবো। দুই নায়িকার কাছে জিজ্ঞেস করতে চাই, দুই নায়িকার সাথে আমরা রসায়ন দেখলাম আসলে পর্দায়, মাঝখানে শাকিব খান এখনো দাঁড়িয়ে আছে, কেমন লাগলো আসলে আপনার কাছে দিয়ে জানতে চাই। ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমরা আমাদের 100% চেষ্টা করেছি, চেষ্টা করেছি ভালো করার ছবিটা। সিনেমার নাম বলো, যে সিনেমাটা প্রিন্সকে উঠে গেছে। একটা সিনেমার নাম বলো যে সিনেমাটা প্রিন্স
প্রিন্স এত ত্রুটির পরেও প্রিন্স পৌঁছে গেছে। তাহলে আজকে দেখিও এটা মানুষের ভালোবাসা, ভালোবাসে। আর আমিও শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ফেস করতে হয় আমরাই জয় করছি, আমরাই জয়। তুমি হয়তো জেনে থাকবে দুবাইয়ের গোল্ডেন ভিসা যে আমি পেয়েছি, আমি কিন্তু বাংলাদেশের হিসেবে পাইনি, আমি হচ্ছে বাংলার সবচেয়ে বড় স্টার হিসেবে পেয়েছি। ফাইন, বাংলাকে আই থিঙ্ক লিড করে হচ্ছে পুরো পৃথিবীতে বাংলাদেশ, বাংলা ভাষাভাষী। তো দেখো আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ছবি ইন্টারন্যাশনাল রিলিজ হয়, ইন্টারন্যাশনালি মানুষ দেখে, আমরা এগিয়ে যাব। আর এই ছোটোখাটো ভুল থেকে আমরা সবাই একটু একটু ধাক্কা থেকে এত কেন ডিজাস্টার হয়ে যাও বা এত কেন নিরাশ হয়ে যাও আমি বুঝি না। ছোটোখাটো ভুল মানুষের জীবনে আসে বা ধাক্কা আসে, যেটা মানুষকে আরও সামনে নিয়ে মানুষকে চিন্তা করতে শেখায় যে না আমাকে আরও ভালো করতে হবে, এই ভুলগুলো শুনতে হবে। আমরা এত ভালো করব যা আমার পেছনের জীবনে দেখেনি, ইনশাল্লাহ সামনের জীবনে দেখবে। মানে প্রিয়তমা থেকে তো দেখেছো যে একটা নতুন ব্যাপার কোভিডের পরে। আমি এইটুকু বলতে পারি যে আপনার প্রিন্স দেখবে যে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে দেখেন, আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার জায়গা থেকে, যে আমার ইন্ডাস্ট্রিকে আমি এমন একটা জায়গায় ক্রিয়েট করতে চাই যে যেদিন আমি পৃথিবীতে থাকবো না যেন বলে যায় করে গেছে। আমি আমরা যেমন দেখি যে 60 বছর বয়সে মিস্টার শাহরুখ খানই কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিকে, বলিউড যেটা হারিয়ে গিয়েছিল সেই ইন্ডাস্ট্রির তার হাত ধরেই কিন্তু আমার এনিওয়েজ আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাই এবং আমি করবো সেটা। দেশের মানুষ আমাকে ভালোবাসে, আমি করবো, আমি চেষ্টা করি। ভাইয়া থ্যাংক ইউ। আমি একটা কথা বলে একটু শেষ করি, সবাই একটু শুনেন। প্রিন্স কথা সময়ে এসেছে, যত ধরনের কষ্ট হোক পরিশ্রম হোক, প্রিন্স এসেছে। 5 দিন সিনেপ্লেক্সে চলেনি, নানা রকমের জটিলতা চলেছে, কিন্তু সিনেপ্লেক্সে যেদিন থেকে প্রিন্স এসেছে হল থেকে মানুষ বলেছে যে প্রিন্স 2 চাই। মানুষ ভালো রিভিউ দিয়েছে, প্রত্যেকটা মানুষ ভালো রিভিউ দিয়েছে এবং এই রিভিউ দেখে আবার মানুষ হলে গিয়েছে, এখনো হলে যাচ্ছে এবং সর্বোচ্চ শো নিয়েই প্রিন্স আছে। তো আপনারা পাশে থাকবেন, এটুকুই বলবো। প্লিজ আপনারা পাশে থাকবেন এবং দর্শকরা হলে আসবেন। ধন্যবাদ সবাইকে।